হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা কিন্তু দুর্গাপুরে না, আজকের ব্লগটা ছিল শান্তিনিকেতনে। চলো একটু ঘুরে আসি সবাই মিলে শান্তিনিকেতন থেকে। আমার পিসুমনির বাড়ি একদম বোলপুর বাস স্ট্যান্ড জামমুনি, তার ঠিক অপোজিটে, গীতাঞ্জলির অপোজিটেই বলতে পারো। তাই হঠাৎ করে যখন প্ল্যান হলো, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নি না কেমন লাগে সবার। এটা হচ্ছে কাঁচ মন্দির। যারা দিনের বেলা দেখেছো অবশ্যই অন্যরকম দেখেছো, এখন কিন্তু অন্যরকম লাগছে দেখতে। আর এইখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে একটা আছে বিশাল বড় তাল গাছ এবং বট গাছ। বট গাছটা লাস্টে দেখাবো। এবারে যেখান দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি, এই জায়গাটা ছোট্ট মতো জায়গাটা, এখানে কিন্তু রবীন্দ্রনাথ প্রথম মেলা বসিয়েছিল, যেটা আমরা পৌষ মেলা বলে চিহ্নিত করে থাকি। এবার চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সোনাঝুরি থেকে, কারণ শান্তিনিকেতন আসবো আর সোনাঝুরি যাবো না সেটা কি হতে পারে। নাইটে বেরিয়েছি যখন, সবাই মিলে পুরোটা ঘুরবো, তোমরা আমার সাথে ঘুরবে পুরোটাই। এইখানটা জানো সাধারণ টেম্পারেচারের থেকে 1-2 ডিগ্রি সবসময় বেশি, বিকজ গাছ প্রচুর তো, তাই ঠান্ডাটাও প্রচুর ছিল সেদিনে। আমরা তো পুরো কাঁপছিলাম গাড়িতে বসে বসে। তোমরা যারা যারা এসেছো আশা করি দিনের বেলায় অন্যরকম লেগেছে দৃশ্যটা, তাই না? এবার রাত্রেবেলায় শান্তিনিকেতন সোনাঝুরি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব মজা লাগবে। বেশি দূর নেই, এই রাস্তাটা সোজা ধরে গেলেই কিন্তু সাইড ধরে দেখতে পাবে হাট বসে আছে অনেক দূর। সেই সকাল থেকে হাট বসে এবং সেই সন্ধ্যাবেলা অবধি হাট থাকে। এখন ছোট দিনের বেলা তো, তাই তাড়াতাড়ি হাট উঠে যাচ্ছে, কারণ সেখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। বোলপুর সাইড বা শান্তিনিকেতন যাই বলো না কেন, এখানে কিন্তু একটা অদ্ভুত মায়া আছে জানো তো। যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখেছো, গাড়ি দেখেছো, বা তার ছেলেদের বাড়ি ঘর সমস্ত কিছু যারা দেখেছো, তারা হয়তো জানবে একটা অদ্ভুত মায়া কিন্তু কাজ করে বাংলার ঐতিহ্যকে ঘিরে, যেটা আমরা চাইলেও কোনোদিন অস্বীকার করতে পারবো না। তারপর আর কি, সবাই মিলে পৌঁছে যাই সোনাঝুরি। গল্প করতে করতে, মজা করতে করতে বসেও পড়ি একটা সুন্দর মতো চেয়ার দেখে। এবং চলো এবারে অন্ধকার যেহেতু একটু বেশি ছিল, ফ্ল্যাশ লাইটটা জ্বালার পর সবার মুখের রিয়াকশানগুলো একবার দেখে নাও। ভীষণ মজা গল্পের সাথে চলে এলো কিন্তু গরম গরম আমাদের জন্য চিকেন কাটলেট, যেটা কিনা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। এবার চলো সবাই মিলে সেটা খেয়ে নেওয়া যাক এবং সবার মুখের এক্সপ্রেশনগুলো একবার দেখে নেওয়া যাক। অ্যাকচুয়ালি অত্যন্ত ঠান্ডা থাকায় এই গরম গরম খাবারটা যেন একটা নতুন আমেজ এনে দিয়েছিল। আর তার সাথে তো ছিল চা অবশ্যই, সেটা কিনা একটু পরে নিয়েছিলাম। আমরা আগে চিকেন কাটলেট খেয়ে নিই, তারপরে নেবো ভেবেছিলাম। এবার ঠিক আছে, বলো কেমন আছে? বলে কেমন আছে? সমস্ত দাদা ভাই বোনেদের মাঝে বসে গল্প করার যে একটা আনন্দ, সেটা কিন্তু যারা করেছো তারাই ফিল করতে পারবে। বাড়িতে যে জিম করতে হবে, এটার পর টিপসটা দিয়ে দাও। জিম করতে হবে কি হবে? হ্যাঁ জিম করতে হবে, পোস্ট করতে হবে। হাতে ব্যথা থাকলে শেয়ার করা দরকার। তারপর আর কি, আমাদের গল্পটাকে আরও মিষ্টি বানাতে চলে আসে একটা সুন্দর চা, যেটা কিনা ভাঁড়ের চা বলে নামে পরিচিত। ভাঁড়ের চা তো তোমরা সবাই জানো, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর আমরা সবাই খেয়ে নিই চা, এবং তারপর সবাই মিলে বেরিয়ে পড়ি। আবার ওরা চলে যায় অন্যদিকে, আর আমি বৌদি আর পুচকি চলে আসি এদিকে। এই দেখো বটগাছ, যেটা তোমাদেরকে লাস্টে দেখাবো বলেছিলাম, সেইটা রাত্রেবেলা কিন্তু এরকমই লাগে দেখতে। তারপর আর কি, এইটা হচ্ছে শান্তিনিকেতন ফার্স্ট গেট, যেটার পাশে এরকম লম্বা লাইন দিয়ে আমার ফেভারিট খাবারটা কিন্তু বসে থাকে, যেটা হলো কিনা মোমো। তোমরা তো সবাই জানো মোমো খেতে ভীষণ ভালোবাসি, আর এখানকার মোমো কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। যেহেতু গেছিলাম সোনাঝুরি এবং এখানে গিয়ে চিকেন কাটলেট খেয়েছি, তাই আজকাল ইচ্ছে ছিল না বলে খেলাম না, নাহলে দেখেই এখন ভিডিওটা এডিট করতে গিয়ে আমার লোভ লাগছে। তারপর দেখো একটা লম্বা বাজার শুরু হয়েছে, যেটা কিনা প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত রয়েছে। এই বাজারটাও কিন্তু ভীষণ ফেমাস, যেটা কিনা এই শান্তিনিকেতনের ফার্স্ট গেটের পর থেকেই শুরু হয়। সব সময় এখানটা না মেলা তলার মতো ভিড় থাকে, তোমরা ভেবো না যে এটা কোনো স্পেশাল ডে ছিল, নর্মাল ডেতেই কিন্তু ভিডিও করেছি, আর সেরকম ভিড় কিন্তু প্রত্যেক দিনই থাকে। তাহলে চলো আজকের ব্লগটা ছিল এটুকুই। সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর শান্তিনিকেতন এসেছো কিনা সেটাও কিন্তু অবশ্যই জানিও। রাত্রেবেলায় শান্তিনিকেতন আশা করি সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। খুব জলদি দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই। আরও এরকম ছোট ছোট মিনি ব্লগ দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ব্লগ দেখতে থেকো।